হ্যালো ভিউয়ার্স, আমি আজকে গণিতের দুইটা জিনিস নিয়ে কথা বলবো। প্রথমটি হলো গুণনীয়ক এবং অপরটি হলো গুণিতক। তো গুণনীয়ক এবং গুণিতক কি, আমরা অনেকেই দুইটা জিনিসকে এক করে ফেলি। তো আমি চেষ্টা করব যে এই কনফিউশনটা দূর করার। তো শুরুতেই দেখে নেওয়া যে গুণনীয়ক কি। গুণনীয়কের ইংরেজিতে বলে ফ্যাক্টর। আমরা একটা সংজ্ঞার মাধ্যমে দেখি, একটি সংখ্যাকে যেসব সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সে সংখ্যাগুলোকে প্রথম সংখ্যাটির গুণনীয়ক বলে। এখানে প্রথম সংখ্যাটি বলতে বোঝানো হয়েছে যাকে ভাগ করা হয়েছে। সহজভাবে বলতে গেলে ভাজ্যকে যে ভাজক দ্বারা ভাগ করা হবে, ভাজক যদি ভাজ্যকে নিঃশেষে বিভাজ্য করে তাহলে ভাজককেই বলা হবে গুণনীয়ক। তো গুণনীয়ক কথাটি বিশ্লেষণ করলে হয় এমন যে গুণ নয়, তাহলে কি হবে? তাহলে ভাগ। গুণনীয়ক সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য। গুণনীয়কের অপর নাম উৎপাদক। এক যে কোনো সংখ্যারই গুণনীয়ক। প্রত্যেক সংখ্যা নিজেই নিজের গুণনীয়ক। গুণনীয়ক নির্দিষ্ট সংখ্যক হয়। গুণনীয়ক বা উৎপাদক ভাজ্যকে নিঃশেষে বিভাজ্য করে দেয়, কিন্তু ভাজক নিঃশেষে বিভাজ্য করতেও পারে আবার নাও করতে পারে। এই জিনিসটা আমি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব। যখন ভাজক গুণ ভাগফল সমান সমান ভাজ্য হয় তখন ভাজক ও ভাগফল পৃথকভাবে ভাজ্যের গুণনীয়ক। এখন আমরা একটু উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। এখানে আমি 12, 16, 20 এর গুণনীয়ক নির্ণয় করব। তো যেহেতু গুণনীয়ক বলতে বোঝায় যে ভাগ, তো আমরা শুরুতে 12 এখানে ভাজ্য, 1 হলো ভাজক। আমরা 12কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে আমরা সেই জিনিসগুলো নিব। তো 1 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হয়। 2 থেকে ভাগ করলে হয় নিঃশেষে বিভাজ্য হয়, উত্তর হয় 6। আবার 3 দিয়ে ভাগ করলেও হয়, 4 দিয়ে ভাগ করলে হয়, 6 দিয়ে ভাগ করলে হয়, 12 দিয়ে ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হয়। তো এই যে আমরা এখানে যে এই 3 একাধারে ভাজক এবং উৎপাদক দুইটাই কার? এই 12-র ভাজক ও উৎপাদক। এখানে একটা কথা আছে যে গুণনীয়ক বা উৎপাদক ভাজককে নিঃশেষে বিভাজ্য করে দেয়, কিন্তু ভাজক নিঃশেষে বিভাজ্য করতেও পারে আবার নাও করতে পারে। এই 12কে যখন আমরা 5 দিয়ে ভাগ করব তখন সে নিঃশেষে বিভাজ্য হবে না। তখন ওই 5কে আর উৎপাদক বলা যাবে না বা গুণনীয়ক বলা যাবে না, তখন 5 হয়ে যাবে ভাজক। এই জিনিসটি এখানে বলা হয়েছে যে ভাজক একাধারে গুণনীয়ক এবং উৎপাদক। এরপরে আমরা একটু একটু গুণ আকারে করে দেখি গুণনীয়ক নির্ণয়টা আমরা যেভাবে সচরাচর করে থাকি। এই যে 1-এর সাথে 12 গুণ করলে 12, 2-এর সাথে 6 গুণ করলে 12, মানে 2 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি তাহলে উত্তর হয় 6 এবং 3 গুণ 4। আমরা সিরিয়ালে 3-এর পর কত আসবে আমরা যদি গুণ করতাম 4-এর সাথে 4 গুণ 3, 12, মানে এখানে যখন 3-এর পরে 4 আসছে তখন আমরা এখানে থেমে যাব, মানে এখানে নিলে তারপর এখানে নিলেই আমাদের গুণনীয়ক নির্ণয় করা শেষ। যেমন এখানে গুণনীয়ক হবে 1, 2, 3, 4, 6, 12, যেটা আমরা ভাগ করেও এইটাই পেয়েছি। আবার আমরা যদি 16 নেই তাহলে আমরা কিভাবে নিব? 16 গুণ 1 গুণ 16 সমান সমান 16, 2 গুণ 8 সমান সমান 16, 3 গুণ 3 16কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাই এটা আমরা এমনিতে লিখছি কিন্তু এটা হবে না। এরপর আসি 4, 4 4 আর 16,
তো এরপরে 4-এর পরে কত আসবে এখানে 5, তো 5 দিয়ে ভাগ করা যাবে না, কিন্তু 4 যখন 2বার রিপিট হয়েছে তখন এখানে আমরা থেমে যাব। এর মানে এখানেই আমাদের গুণনীয়ক নির্ণয় হয়ে গেছে। তো এখন এখানে 16-র গুণনীয়ক কি? 1 2 3 4 8 16। আবার যদি আমরা 20-এর নির্ণয় করি তো দেখা যাবে 20 1 গুণ 20, 2 গুণ 10, 3 দিয়ে ভাগ করা যাবে না, 4 এরপরে কত আসবে এখানে? নিশ্চয়ই 5 আসবে, 5 গুণ 4, কিন্তু আমরা আর 5 গুণ 4 নিব না, কারণ এখানেই আমাদের এটা শেষ হয়ে গেছে, মানে সিরিয়ালে আসার পরে শেষ হয়ে গেছে। এখন 1 2 3 4 5 10 20 এ হলো গুণনীয়ক। এখানে গুণনীয়ক নির্দিষ্ট সংখ্যায়, একটা সংখ্যার গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট সংখ্যাই হয়, এবং দেখা যায় প্রত্যেকটা সংখ্যারই 1 এবং ওই সংখ্যাটা গুণনীয়ক। এখন আরেকটা কথা আছে, যখন ভাজক এবং ভাগফল সমান সমান ভাজ্য হয়, ভাজ্য কত এখানে? ভাজ্য হলো 12, এটা হলো ভাজক, এটা হলো ভাগফল। তো 3 গুণ 4 যখন ভাজক গুণ ভাগফল সমান সমান ভাজ্য হয়, তখন এই 3 এবং 4 উভয়ই কি পৃথকভাবে ভাজ্যের গুণনীয়ক। তো সহজ কথায় গুণনীয়ক বলতে আমরা বুঝাবো এই জিনিসটা কি, যে ভাজ্যকে যেসব ভাজক দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে না, সেই ভাজককেই গুণনীয়ক বলে। এরপরে আসি গুণিতক। গুণিতকের ইংরেজি হলো মাল্টিপলস। একটা সংজ্ঞার মাধ্যমে আমরা একটু দেখে নিই। ভাজক বা গুণনীয়ক বা উৎপাদক দ্বারা কোনো ভাজ্যকে ভাগ করলে তার নিঃশেষে বিভাজ্য হলে উক্তকে ভাজ্যকে তাদের গুণিতক বলা হয়। অথবা একটি সংখ্যা কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে প্রথমটিকে অন্যটির গুণিতক বলে। গুণিতক কথাটা যদি বিশ্লেষণ করা হয় তাহলে হয় যে গুণ করা। আমরা সংজ্ঞায় দেখতে পাইছি যে একটি সংখ্যা কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে প্রথমটিকে অন্যটির গুণিতক বলে। কিন্তু এখানে গুণিতক সংখ্যা হবে অসংখ্য। যেমন আমরা 12কে যদি 1 দিয়ে গুণ করি, 12 অক্ষে 12, 12 দুগুণে 24। কিন্তু এখানে গুণিতক বলতে কোনটাকে বোঝাবে? গুণিতক হলো গুণ করার পর আমরা যে উত্তরটা পাবো সেইটা হলো গুণিতক। কিন্তু এই গুণিতক কার গুণিতক? 12-এর গুণিতক। এখানে 12-এর গুণিতক অসংখ্য হবে। যেমন 12-র সাথে তুমি যত সংখ্যায় গুণ করা হয় না কেন, সেইটাই গুণ করার ফলে গুণফলটাকেই গুণিতক বলা হবে। আবার আমরা যদি 16তে দেখি, এরকম সহজ কথায় নামতা, এক কথায় নামতা, যে আমরা একটা সংখ্যার সাথে আর একটা সংখ্যা গুণ করার পর যে উত্তরটাকে পাবো আমরা সেইটাকেই বলবো গুণিতক। যদিও আমাদের সংজ্ঞাগুলো একটু ভাগের দৃষ্টিকোণ থেকে বলা আছে, থাকলেও সহজ কথায় গুণিতক বলতে বুঝাবে এখানে যে সংখ্যাটার সাথে আমরা গুণ করে যে উত্তরটা পাবো সেইটাকেই আমরা গুণিতক বলবো। যেমন আমরা এখানে দেখা যায় 16-র সাথে 1 গুণ করে 16, 16-র সাথে 2 গুণ করে 32, 16-র সাথে 3 গুণ করে 48। কিন্তু এখানে ভাগের সংখ্যা অনুযায়ী আমি যদি 3 দিয়ে 48কে ভাগ করি তাহলে আলটিমেট উত্তর কিন্তু 16ই আসে। আমি 4 দিয়ে যদি 64-রে ভাগ করি তাহলে উত্তর 16ই আসবে। তো এইভাবে এখন গুণিতক এবং গুণনীয়কের মধ্যে যে তফাৎটা সেটা হলো, আমরা কিন্তু এখানে গুণফলকে, গুণিতক হলো গুণফল আর গুণনীয়ক হলো ভাজক, যেটা দিয়ে ভাগ করা হয়। গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে বেসিক পার্থক্যটাই হলো যে একটা গুণ করে উত্তর পাওয়া যায়, আর আরেকটা হলো যেটাকে দিয়ে ভাগ করা হয় সেটাই হলো গুণনীয়ক। তো আমি আশা করি নিশ্চয়ই আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন নিশ্চয়ই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন।